মালয়েশিয়ার কুয়াশা ঢাকা পাহাড়, ঠান্ডা আবহাওয়া আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বপ্নময় জায়গা হচ্ছে ক্যামেরন আইল্যান্ড। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে ক্যামেরন আইল্যান্ড, যেটা কিনা ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস থেকে শুরু করে চায়ের বাগানের সুবাস, স্ট্রবেরি ফার্ম আর মসি ফরেস্ট। এটাকে অনেকে মালয়েশিয়ার ইংল্যান্ডও বলে থাকে। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ক্যামেরন আইল্যান্ডের ইতিহাস, দর্শনীয় স্থান ও ভ্রমণ টিপস একসাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদেরকে ক্যামেরন আইল্যান্ড সম্পর্কে একটা সুন্দর ধারণা দিতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। রাত বাজে 4:30 আর আমি এখন রওনা দিলাম হচ্ছে ক্যামেরন আইল্যান্ডের জন্য। রাতের বেলা আমরা সবাই বের হয়ে গেলাম ভোর 4টা বাজে। আর আমাদের যাত্রাপথের প্রথম বিরতি হচ্ছে একটা পেট্রোল পাম্পে, যেখান থেকে আমরা পেট্রোল ফিউল করে তারপরে সোজা চলে যাব সামনের দিকে। পাহাড়ের সব আঁকাবাঁকা রাস্তা আর এক নতুন থ্রিলিংয়ের দিকে আমি যাচ্ছি এগিয়ে, আর আমার সাথে আছে কিছু বাই ব্রাদার্স। ক্যামেরন আইল্যান্ড যাওয়ার রাস্তাগুলো এতটাই ভয়ানক, একদম দেখতে সম্পূর্ণ সাপের মতো আঁকাবাঁকা। আপনারা অলরেডি ম্যাপে দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা। রাতের বেলা আসলে নতুন রাস্তায় এক নতুন অভিজ্ঞতা। টার্নিং পয়েন্টগুলো এতটাই ভয়ানক ছিল যে আশেপাশে কোনো লাইট না থাকায় গাড়ির আলোতে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সো আমরা ভাবতেছিলাম যে আমরা কোন দিকে যাচ্ছি। খুবই একটা আতঙ্কজনক অবস্থা। ভোরের আলো ফুটতে শুরু করেছে, অন্ধকারও কমতে শুরু করেছে, রাস্তাঘাট আস্তে আস্তে চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। তো এখন আমরা এই জায়গাটিতে একটু দাঁড়িয়ে সূর্য উদয় দেখব। ক্যামেরন আইল্যান্ড যাওয়ার পথে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় স্থান যেটি হচ্ছে সেটা হচ্ছে লতা ইস্কান্দার ওয়াটারফল। আমরা আছি ঠিক লতা ইস্কান্দারের ওয়াটারফলের সামনে। এখান থেকে আপনাদেরকে আমি এই লতা ইস্কান্দার ওয়াটারফলটি ঘুরে দেখাবো। তা পাহাড়ের মাঝে যে ঝর্ণার যে একটা সৌন্দর্যটা খুবই চমৎকার, আর এই ঝর্ণাটি খুবই চমৎকার। আপনারা যদি ক্যামেরন আইল্যান্ড যান তাহলে এই রাস্তার পাশে এই টার্নিং পয়েন্টের মাঝে এই ঝর্ণাটির সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনারা ক্যামেরন আইল্যান্ড যাওয়ার পথে এই স্থানটি ভিজিট করবেন। বর্তমানে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে তামান ইকো রিম্বা লতা ইস্কান্দার, যেটা কিনা ক্যামেরন আইল্যান্ড যাইতে সর্বপ্রথম এই ওয়াটারফলসটি চোখের সামনে পড়ে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় পানির প্রবাহ, একদম শব্দ, পানি একদম বয়ে হচ্ছে স্বচ্ছ পানি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী যে মেন গন্তব্য, সেটা হচ্ছে ক্যামেরন আইল্যান্ডের দিকে। তো আমরা সর্বপ্রথম যাব হচ্ছে তানারাতা। এখন লতা ইস্কান্দার থেকে আমরা বের হয়ে তানারাতার দিকে এগিয়েছি। তানারাতা ঢোকার ঠিক আগ মুহূর্তে পাহাড়ের সামনের রাস্তার দুই পাশে যে গাছগুলা খুবই চমৎকার দেখতে, মনে হচ্ছে কোনো একটা ইউরোপের দেশে চলে আসলাম। ক্যামেরন আইল্যান্ডের তানারাতা ঢুকতে ঠিক আগে আমাদের চোখে পড়লো একটি রাস্তার পাশে চমৎকার চা বাগান, যেটার নাম হচ্ছে ক্যামেরন ভ্যালি। তো আমরা এখানে নেমে এর একটা এক ঝলক দৃশ্য আপনাদেরকে জাস্ট দেখাই। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে তানারাতা। এখান থেকে আমরা আমাদের খাবার দাবার শেষ করে তারপরে আমরা চলে যাব হচ্ছে ব্রিনচাংয়ের দিকে। আমি এখন আছি হচ্ছে ক্যামেরন আইল্যান্ডে। বর্তমানে আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরন আইল্যান্ডের বো টেবিল। সো এখান থেকে আমি পুরো ক্যামেরন আইল্যান্ডের যত টি বাগান আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথেই থাকুন। এখানকার তাপমাত্রা সম্পর্কে যদি বলি, আকাশে রোদ আছে বাট রোদে কোনো তাপ নেই, একদম ঠান্ডা পরিবেশ, মনে হবে যেমন শীতকাল আছে। বাট জ্যাকেট আনার বা হুডি পরার তেমন একটা প্রয়োজন নেই। আশেপাশে প্রচুর টুরিস্ট আছে,
শুধুমাত্র ফরেনার ট্যুরিস্ট এরকম নয়, লোকালরাও ঘুরতে আসছে। আপনারা যদি একটু দেখেন জাস্ট টি বাগান, মনে হচ্ছে যেমন উইন্ডোজ এক্সপির যেই ওল্ড মডেলের যে একটা ফটো ছিল ঠিক ওই রকম একটা টি ভ্যালির ছবি। এখান থেকে পার্কিং করে গাড়ি আমরা যাব হচ্ছে ঠিক ওই পাশটাতে উপরে হেঁটে। তো এখান থেকে চারপাশটা এত সুন্দর, এত চমৎকার, চারপাশে একদম রোদ আর ছায়ার একদম খুবই একটা হঠাৎ করে রোদ আসছে, প্রচুর গরম। আশেপাশে দেখুন যে চা বাগানগুলো খুবই দেখতে চমৎকার, মনে হচ্ছে কোনো একটা সময়কার যে উইন্ডোজে এক্সপি যেই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা ছিল ঠিক ওই রকম দেখতে। খুবই খুবই সুন্দর, আসলে দেখার মতো। নিজ চোখে না দেখলে আপনারা হয়তো বুঝবেন না। আর এখানকার তাপমাত্রা কমই থাকে, সূর্য ওঠার সাথে সাথে তাপমাত্রা একটু বেড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে ক্যামেরন আইল্যান্ডের সেই আকর্ষণীয় স্পটগুলো যেখানে বেশি পর্যটকরা ঘুরতে আসে দেখার জন্য। খুবই চমৎকার একটি প্লেস। আপনারা যদি ক্যামেরন আইল্যান্ড আসেন তাহলে ডেস্টিনেশন এটা হচ্ছে বোটি গার্ডেন। কুয়ালালামপুর থেকে যারা বা কুয়ালালামপুর বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ক্যামেরন আইল্যান্ড ঘুরতে আসবেন তারা দুইটি উপায়ে আসতে পারেন। এক হচ্ছে বাস আর এটা হচ্ছে প্রাইভেট কার। যেটা এক্সপেন্সিভ আমার মনে হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাব। তো আপনারা যদি 4-5 জন একসাথে আসেন গ্রুপে করে তাহলে গ্র্যাব আপনাদের জন্য খুবই ভালো। আর যদি 1-2 জন আসেন তাহলে আমি বলবো যে আপনারা বাসে করে আসতে পারেন। টিভিএস থেকে সোজা বাসে ক্যামেরন আইল্যান্ডের জন্য। আর টিকিট কাটার জন্য আপনারা রেড বাসে যে ওয়েবসাইট আছে সেখান থেকে কাটতে পারেন খুব কম খরচে। একটু জাস্ট দেখুন যে মানুষজন কিভাবে টি গার্ডেন থেকে উপরে উঠতেছে নামতেছে, পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। শত শত মানুষ, অসম্ভব সুন্দর দেখতে। 4-5টা চা বাগান আর সেই কাদামাটির গন্ধ, একদম মনে হচ্ছে যে গ্রামে বেড়াতে আসছি। একদম সি লেভেল থেকে 5000 ফুট উপরে উঠতেছি, হাঁপানি উঠে গেছে। কষ্ট করে পাহাড় বেয়ে যখন আপনি একদম পাহাড়ের চূড়ায় চলে আসবেন সেখান থেকে আপনি চারপাশটা যদি দেখেন একদম ম্যাজিক্যাল মনে হবে। এত কষ্ট করে ওঠার পর এরকম দৃশ্য দেখলে সকল ক্লান্তি দূর হয়ে যায়। breathtaking view ব্রো, এটা একদম পুরাই শ্বাসরুদ্ধকর। ফোন যদি ছেড়ে দে। It's okay. যারা পাহাড় আর সমুদ্র পছন্দ করেন তারা এই সব জায়গায় আসলে কখনো নিরাশ হবেন না। আমি জাস্ট এই দৃশ্যটা দেখে কতক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কত সুন্দর। এই জায়গাটি ত্যাগ করার আগে আমরা এর কিছু ফ্রি ড্রিঙ্কস পান করব। যারা ক্যামেরন ভ্যালিতে বোটি গার্ডেনে আসবেন তারা অবশ্যই দেখবেন যে অনেকগুলো ড্রিঙ্কস সুন্দর করে সাজিয়ে রাখছে শুধুমাত্র মানুষের পান করার জন্য। ছোট্ট ছোট্ট পেপার কাপে এই ড্রিঙ্কসগুলো পরিবেশন করা হয়, সম্পূর্ণ ফ্রি। আপনারা জাস্ট একটু ফ্লেভার নিতে পারেন এবং তাদের সেই নিজস্ব যেই চায়ের ভ্যারাইটিগুলো আছে এখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন। তারপর আমরা চলে আসলাম হচ্ছে কেয়া মার্কেটে, যেখান থেকে মালয়েশিয়ার ক্যামেরন আইল্যান্ডের সবচেয়ে বড় নাইট মার্কেট বসে। এর আশেপাশে যত সকল ধরনের আপনার অর্গানিক শাকসবজি থেকে শুরু করে স্ট্রবেরি, তারপর দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানে আপনারা পাবেন। ফ্রেশ ফুল, ফ্রেশ খাবার
সব কিছু। আর এখানকার খাবারগুলো হচ্ছে সব কিছুতেই আপনার স্ট্রবেরি মিশ্রিত, জাস্ট আপনি স্ট্রবেরি আইসক্রিম পাবেন, স্ট্রবেরি মিল্কশেক পাবেন, সব কিছু এই জায়গায় পাবেন। এটা পরে খাওয়াবে ঝাল। প্রথম বাবা ওই যে স্ট্রবেরি কি এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজু হিলের দিকে। এখান থেকে আমরা যে ফ্রেশ স্ট্রবেরি কালেক্ট করব। এই যে এই জায়গা থেকেই পিক আপ করবো আমরা। যে দেখতে দেখতে আমি প্রায় আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে ক্যামেরন আইল্যান্ড যদি ভিজিট করতে আসেন সেই সময় কিছু প্রো টিপস দেবো। সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওতে আপনারা যে আবহাওয়া দেখতে পাচ্ছেন সেটা হয়তো সবসময় নাও থাকতে পারে। বেশিরভাগ সময় এই জায়গাটি কুয়াশাচ্ছন্ন, খুবই ঠান্ডা এবং বৃষ্টি থাকে, বেশিরভাগ সময় থাকে। তো আমরা এই যেদিন গিয়েছিলাম সেদিন এরকম একটা আবহাওয়া খুব খারাপ ছিল না, খুবই চমৎকার ছিল, আকাশটা খুব পরিষ্কার। এই জন্য আমাদের কোনো ছাতা বা কোনো ভারী কাপড় ক্যারি করতে হয় নাই। তো আপনারা যারা যাবেন তাহলে অবশ্যই একটা ছাতা আর ভারী কাপড়, হুডি এগুলো ক্যারি করবেন। না হলে হয় কি যে অনেক সময় প্রচুর ঠান্ডা পড়ে, কারণ পাহাড়ের উপর আবহাওয়াটা খুবই শীতল থাকে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে বা আমার চ্যানেলকে যদি সাপোর্ট করতে চান তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে, অন্য আরেকটি প্লেসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।